ওঠার পর জিজ্ঞাসা করছেন, কি কি তুমি ভালো কাজ করেছো লেখো। তখন আমরা কি বলবো? কাগজ নাই, কলম নাই, কালি নাই, লিখবো কেমনে, কলম কই? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, আয় আল্লাহর বান্দা বান্দি, তোমার কাফনটাকে তুমি কাগজ বানাও, গালের থুতু তুমি কালি বানিয়ে নাও, আর হাতের আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, লেখো কি কি কাজ করেছো। যুবকেরা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা দেখা গেল আমরা তখন লিখতে শুরু করব, গালের থুতু দিয়ে হাতের আঙ্গুল দিয়ে লিখবো, অমুক জায়গায় মসজিদে 1000 টাকা দিলাম, মাদ্রাসায় 200 টাকা দিলাম, গোরস্থানে 50 টাকা দিলাম, অমুক জনার খাওয়া হচ্ছিল না 1 কেজি চাল দিলাম, মিলাদ করেছিলাম, নামাজ পড়তে গিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মানে সব লেখা হয়ে গেছে। কাফনটাকে টান দিয়ে নিলেন, আবার বলবেন লিখো, যত মন্দ কাজ করেছো লেখো। এখন মন্দ কাজ আর আমি আপনি লিখতে চাইবো না। বলো তুমি দাড়ি কেটেছো কিনা, বলো তুমি সুদ খেয়েছো কিনা, বলো তুমি পরের জমি আল ঠেলে চাষ করেছো কিনা, বলো তুমি দুনিয়া জমিনে মিথ্যা কথা বলেছো কিনা। এ আমার সোনা মানিকেরা, তখন আমরা মনে করুন একটা পাপ করেছি, রাতের নিশীথে আপনার কিনা চলে গেলাম, সবকে দূরে সরিয়ে আপনার কিনা পরের একটা মেয়েকে নিয়ে আপনার নিরালা নির্জনে গুনাহ করেছি, সব গেল বাবা। মনে করুন আমি সব ছেড়ে দিলাম, একটা কথা যেটা ঘরে ঘরে এখন চলতেছে বাবা, মোবাইলের মাধ্যমে গুনাহ হয় না? ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব বাপ মা সব ঘুমিয়ে গেল, মোবাইলের মাধ্যম দিয়ে আমি আপনার কিনা গুনাহ করে ফেললাম। বলো বলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি অমুক দিন রাতের বেলাতে এই কাজ করেছো না আমি করিনি। হুজুর এসেছেন না, হুজুর এসেছেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। হযরত মাওলানা আবু বকর সাহেব কিবলা, নারে তাকবীর। একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা। হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, আর মোহাব্বতে পড়ো, হুজুরকে আসতে দেন, আসতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসতে দেন আর আগিয়ে আগিয়ে বসুন। ভালো বাবা, একটু আগিয়ে আগিয়ে আসুন আর বসুন। হুজুরকে যেতেন, হুজুরকে যেতে দেন। গজল দেখেছেন, সব পাগল গজলের। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা থাকবো নাকি দুনিয়ায়? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হে আল্লাহর বান্দা বান্দি, এখন ফেরেশতা বলবে বলো তুমি নোংরা কাজ করেছো, আমরা অস্বীকার করব। তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে, বাবা আমার হাত সাক্ষী দেবে, হাত তখন কথা বলবে। এ কার হাত? এ দুটি কার হাত? কথা বলেন। আল্লাহর হাত, আমার না? আল্লাহর হাত, আমার হাত। হাকিকাতে আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। কিন্তু এখন যদি বলি হযরত ভাইয়ের জমি লয়, তো মারবে না ধরে? কথা বলেন না কেন? এই বসে আছেন কার জমিতে? হযরত ভাই না? যে আল্লাহ তামাম জমিনের মালিক, কিন্তু আল্লাহ দয়াতে আজ এই জমিনের মালিক হযরত ভাই হয়েছেন। রেকর্ড তার, পর্চা তার, দলিল তার, নাকি? কথা বলেন না কেন? তাহলে এখন যদি বলি জমিন আল্লাহ, তাহলে আল্লাহর আপনারা আমরা সবাই আল্লাহ, নাকি? তাহলে এখানে আমি আমার ঘর করব, করতে দিবেন? এই ফাঁকা উঠোনে ধরি মারবে না হযরত ভাই? ঘর করতে গেলে রেকর্ড দেখাও, দলিল দেখাও, পর্চা দেখাও। যুবক আমার, এই হাত কার? হাকিকাতে আল্লাহর। এখন কার? কথা বলেন না কেন? আপনার হাত তো নাকি? নাই বলো আমার হাত। তাহলে আল্লাহর হাত, তাহলে আমার আল্লাহ দেওয়াটা কেটে দেওলেই। আব্বা আমার, বোঝা যাচ্ছে হাকিকাতে আল্লাহর, কিন্তু এই হাত আমার হাত, চোখ আমার চোখ, কান আমার চোখ আমার কান, পা আমার পা, দেহ আমার দেহ। বিবি কার? বলছে আমার। হযরত ভাইয়ের তিনটি বেটা। কার বেটা? হযরত ভাইয়ের বেটা। তো মা হারিয়েছে, বেটা তিনটি এতিম, মানে মিসকিন হয়েছে। মা হারালে মিসকিন বলে, আর বাপ হারালে এতিম বলে। কথা বুঝেছেন? বাপ আমার, তাহলে এখন মা হারিয়েছে, এখন কার মা? না তা আমার মা। বাচ্চারা বলবে কার মা? আমার মা। আমরা তো কেউ বলবো না, হয়তো কেউ বলবে আমাদের চাচি, কেউ বলে আমাদের ফুপু, কেউ বলে আমাদের বোন, কেউ আমাদের খালা, কিন্তু বাচ্চা তিনটে বলবে আমার মা। বলবে কি না? হযরত ভাই বলছে আমার স্ত্রী। কার স্ত্রী? হযরত ভাই।
কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি একবার দোয়া করে কোন দিন স্ত্রীর জন্য, তাহলে ওর তার স্ত্রী রাসূলে পাক বলেন অবশ্যই জান্নাতি হবে। যাদের নসিব ভালো হয় তারাই স্বামীর আগে যায়। কথা বুঝতে পারেননি? নিশ্চিত সংসার জীবনে ভালোবাসা কম বেশি তো ছিল। একদিন যদি স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, আমার রাসূল বলেছেন স্বামী যদি দোয়া চায় তো দোয়া অবশ্যই কবুল হবে। সন্তান যদি দোয়া চায় পিতামাতার জন্য অবশ্যই কবুল হবে। মুসাফির যদি দোয়া চায় অবশ্যই কবুল হবে। হাজি যদি দোয়া চায় অবশ্যই কবুল হবে। হাক্কানি আলেম যদি দোয়া চায় কবুল হবে। আল্লাহর ওলিরা যদি দোয়া চায় কবুল হবে। জোরে বলেন। ওলি আল্লাহ তো তুমি দামই দিচ্ছে না, বুঝো বাপ মারে কষ্ট দিয়েছে, হাজার আলেম এনে দোয়া চাইলেও কিছু হবে না। চোর কোন কিতাব আছে দেখা? আলেমের সম্মান নাই আছে। তুমি আসলে আলেম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কোন হাক্কানি আলেম যদি গ্রামে ঢোকে তার কদমের বিনিময়ে 40 দিন কবরে আযাব মাফ। আর আপনি বলছেন আলেম দোয়া করলেও হবে না। আসলে তুমি যে বলছো যে লোক ওই জাহান্নামে যাবে ওদেরকে আলেম ভেবেছো, তাহলে তো আল্লাহর ওলির কোনো পাওয়ারই নাই। যে আল্লাহর সাথে মিশে গেল তার তো কোনো পাওয়ারই নাই। তুমি জানো শয়তানের সঙ্গে মিশলে তার পাওয়ার নাই, আর আল্লাহ ও রাসূলুল্লাহর সঙ্গে যারা মিশেছে তাদের পাওয়ার আছে। তুমি তো চোর, এই জন্য চোর দেখতেছো। তোমার ভিতর খারাপ, এর জন্য খারাপ দেখতেছো। ভিতর পরিষ্কার করো, দেখতে পাবে আল্লাহর হাবিবের শান আলাদা, আহলে পাকের শান আলাদা, খোলাফায়ে রাশেদিনের শান আলাদা, হে যুবক সাহাবায়ে কেরামের পাওয়ার আলাদা, তাবিঈনের পাওয়ার আলাদা, তাবিঈনের পাওয়ার আলাদা, ইমামিনদের পাওয়ার আলাদা, আউলিয়ায়ে কেরামের পাওয়ার আলাদা, আউলিয়াদের ভিতরে গাউসের পাওয়ার আলাদা, কুতুবেল আকতাবের পাওয়ার আলাদা, হে বাবা তাদের পাওয়ার আলাদা, মুজাদ্দিদের পাওয়ার আলাদা, মুস্তাহিদের পাওয়ার আলাদা। তুমি জানো না? তুমি সবকে এক পাল্লায় ওজন করছো। তুমি জানো যদি তাই না হতো তাম পৃথিবীকে আল্লাহ আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। আউলিয়াদের কোনো ক্ষমতাই নেই। তুমি যতই আলেম ওলামা এনে দোয়া করো কিছুই হবে। খেপা কোথাকার, মায়ের সঙ্গে অপরাধ করেছে তার জন্য শাস্তি হবে। চলুন এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে নিয়ে চলে যাচ্ছেন। এমনি সময়তে আপনারা কিনা দেখতেছেন একটি কবরে বড় আযাব হয়, আগুন আগুন আর আগুন। পায়ের দিক থেকে তার চামড়াগুলো ছেলা হচ্ছে বাবা, আর মাথার কাছে আপনার রাখা হচ্ছে। মাথার দিক থেকে চামড়া ছেলা হয়, পায়ের নখের কাছে এনে রাখা হয়। দাও দাও করে আগুন জ্বলতেছে, চিৎকার মেরে মেরে কান্না করতেছে। হঠাৎ করে আমার নবী জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, এমন করে আযাব হয় কেন? হে যুবকেরা আমার, আপনি একবার ভেবে দেখুন, নবী চলছেন উপরে, দেখতে পাচ্ছেন ভিতরে। আমরা বোম্বাইয়ে ছেলে আছে, এখান থেকে দেখতে পাই, কিন্তু বাড়ির পাশে মা শুয়ে আছে, মা কবরে কেমনে হালাতে আছে দেখতে পাই না। যুবক আমার, তুমি যখন তোমার কলবকে, রুহুকে, সিরকে, খফিকে, আকফাকে জিন্দা করতে পারবে, তখন তুমি কবরের পাশে যেই দাঁড়াবে পর্দা সরে যাবে, আল্লাহর দয়াতে দেখতে পাবে। তোমার আসলে ভিতর খারাপ। ও যুবক সোনামানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এই ব্যক্তি অপরাধ করেছে তার মায়ের কাছে। আমার নবী পাক ছুটে গেলেন, ও মা জননী, তোমার সন্তান কি অপরাধ করেছে? তোমার সন্তান কি অপরাধ করেছে? কেন তার কবরে আযাব হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান এত বড় অত্যাচার আমার উপরে করেছে, আমি মা তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল আমার বলেন, যদি তুমি
ক্ষমা না করবে। আমি নবী বলছি একবার চলো না কেন দেখবে তার অবস্থাটা কি। আমার নবী সব সইতে পারতেন, কিন্তু আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। হে বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাক এখানে বুঝাতে চেয়েছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। নবীর অবশ্যই পাওয়ার আছে, সাহাবীর অবশ্যই পাওয়ার আছে, কুতুবের অবশ্যই পাওয়ার আছে, কিন্তু হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই হুকুকুল ইবাদাতে হুকুকুল ইবাদে ত্রুটি করেছে। আল্লাহ নিজে বলেছেন যদি কেউ হুকুকুল ইবাদে ভুল করে সে ক্ষমা না করা পর্যন্ত আমি করব না। কথা বুঝতে পারলেন? এটা হলো ব্যাপার বাপজি আমার। কিন্তু মায়ের মনে দয়া হলো নবী পাকের সঙ্গে যাওয়ার পর, যেই দেখছে আমার নবী পাক বলেন আল্লাহ চোখের পর্দা সরিয়ে দাও, মাকে বেটার কষ্ট দেখিয়ে দাও। যেই নবী বলেছেন সঙ্গে সঙ্গে মা কবরের কষ্ট দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা হাজার হলো পেটে তো ধরেছে, মায়া তো আসি, হাজার অপরাধ করুক, মা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কবরের কষ্টটা দেখছি আমার দ্বারা সহ্য হয় না হুজুর। হুজুর আমি আমার যে পাপ করেছে আমি আমার বেটাকে মাফ করে দিলাম। ও জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, পিতা আর মাতার সম্পর্ক, পিতা মাতার সম্পর্কটা এমন আমাদের জানা দরকার। যদি কোনো সন্তান মায়ের কদমে চুমা দেয়, জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার নাকি পাওয়া যায়। কেউ যদি আপনার কিনা মায়ের দিকে তাকায়, হে বাবা হজে মাবরুর সওয়াব তার নামায় আমলে লেখা হয়। যুবক আমার সোনা মানিক খুব ভালো করে বোঝে, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে। কি বলেন? এখানকার যুবকরা ভালো, এরা বলি টলি নেই। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনাদেরকে আমি বলতে চাই সংক্ষিপ্ত ভাবে এতটুকু কথা। মা এবং পিতা আপনার জন্য এমন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নেয়ামত দিয়েছি, তোমার মা আর বাবা। জানো জানো এই বাপ আর মা দুনিয়াতে একবার তোমাদের জন্য আসবে। মায়ের দিকে তাকালে হজের মা হলো জান্নাত, মায়ের কদমের নিচে জান্নাত, পিতা হলো তোমার জান্নাতের দরওয়াজা। যদি বাপকে কষ্ট দাও ঢুকতে পাবে না, আর মাকে যদি কষ্ট দাও জান্নাত পাবে না। বাপ এবং মা উভয়কে দরকার, তবে তুমি বদদুয়ার শিকার হয়ো না, নেক দুয়ার শিকার হও। কি বুঝলেন? দেখবেন এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলে কবরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করলেন আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা। করার পর আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর তখন কথা বলেছে, কাকে রাখবে? বলছে আমি নবীর মেয়েকে রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাসান হোসেনের মা রাখবো, বলছে আমি হাসান হোসেনের মা চিনি না। আলীর স্ত্রী রাখবো, বলছে আমি আলীর স্ত্রী চিনি না। জোরে বলেন না উযবিল্লাহ। কত বড় চোর! এই হাদিস হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি যায়ীফ। তুমি আহলে বায়াতের শানে এত বড় গুস্তাখি করলে। তুমি জানো নামাজ যখন পড়ো
তো নামাজে গিয়ে তুমি পড়তেছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, পড়ছেন কিনা আমরা, পড়ি কিনা আমরা, ওয়া আলা আলি মুহাম্মাদ, তার মানে আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আলে বায়াতের উপরে। জোরে বলেন আলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। এরে যাদের উপরে দরুদ না বর্ষণ করলে নামাজ হয় না, তার সম্পর্কে আপনি বলতেছেন এ কথা ওয়াহাবিরা লিখেছে, সুন্নিদের কথা না। এত বড় গুস্তাখি খাতুনের জান্নাতের শানে। এই সব মৌলবি চিনে নিতে এরা জানি না সুন্নিদের কোনটা, আমার কোনটার পরের কোনটা। দেখবেন অনেক সময় আওয়াজ নছেদ করতে গিয়ে বলবে নবী কত বছরে নবী হয়েছে, তো 40 বছর। এটাও ওয়াহাবিদের কথা। নবী 40 বছরে নবী হয়েছে? নবী হওয়া আলাদা আর প্রচার করা আলাদা। আমিনুদ্দিন আজকে বক্তব্য রাখছে বলে এখানে আজ থেকে আমিনুদ্দিন হয়নি। ইতিপূর্বে মহিষপুকুর গ্রামে হাসনাবাদ থানার অন্তর্গত তার জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে আজ এই গ্রামে আপনাদের সঙ্গে 4 চোখের মিলন ঘটেছে। রাসূলুল্লাহ 40 বছরে প্রচার করেছেন ইসলাম, শুরু করেছেন। নবী কোটি কোটি বছর আগে থেকে ছিলেন। যদি প্রশ্ন হয় আমাদের নবী কবে থেকে নবী ছিলেন, তাহলে উত্তর হবে যখন কিছুই ছিল না তখন আমাদের নবী নবী ছিলেন। যদি বলেন হুজুর দলিল, তো কোরআন শরীফ 26 পারা আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইমাম কাসতালানী আলাইহি রহমাতুল্লাহ বলেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হ্যায়। যদি এটা আমার আল্লাহর প্রশংসা হয় তাহলে হবে আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ জাহির, আল্লাহ গোপন। আর যদি নবীর প্রশংসা হয় তাহলে আমার আল্লাহ পাক নবীকে প্রথম সৃষ্টি করলেন, জগতে সর্বশেষে প্রেরণ করলেন, আবার নবীকে গোপন করে রাখলেন, আমার নবীকে আল্লাহ প্রকাশ করে দিলেন। জোরে বলুন। যদি বলেন আব্বা আমার আমরা কোরআন বুঝলাম হাদিস দেখি, আমার নবী পাক হাদিস শরীফে বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। আমার নবী বলেন আমি আল্লাহর নিকটে তখন থেকে নবী ছিলাম যখন আদম ও হাওয়া, আদম পানি ও মাটির ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকেই নবী। 40 বছরে নবী হননি, 40 বছর বয়সে উনি প্রচার আরম্ভ করেছেন। জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকের, যে কথা বলতে বলতে এত দূরে চলে এসেছি বাবা, হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার মাদ্রাসার পড়া সমাপ্ত করি, আপনার বাগদাদের জঙ্গলের ভিতরে ঢুকেছেন। জঙ্গলের ভিতরে ঢোকার পর উনি তপস্যা করতেছেন, আল্লাহ আল্লাহ করি আপনার কিনা কাটিয়ে দিয়েছেন। ছোট্টবেলায় ওয়াদা করেছিলেন মার্দে কালান্দারের কাছে, ওরে মার্দে কালান্দার আমি আশিক হয়ে দেখাবো। মনে আছে কথাটা? এমন সামাতুনি জঙ্গলের ভিতরে আপনার কিনা কাটাচ্ছেন দিন ও রাতে ইবাদত বন্দেগীর ভিতরে বাবা, কোনো খেয়াল নাই দুনিয়ার দিকে। আল্লাহ আল্লাহতে আপনার ফানা হয়ে আশিক হওয়ার জন্য উনি চলেছেন। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ক্ষুধার্ত হালাত হয়ে গেল বাপজি আমার, খাওয়া দাওয়া তো কিছুই নাই বাবা, আমার পানিও পান করতে পারলাম, খাবারও কিছু পারলাম। কখনো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে আপনার কিনা দিন রাত অতিবাহিত করেছেন। আল্লাহ পাকের ইবাদত বندگی আপনার কিনা করি চলেছেন। এমন মেহবুব থেকে আশিক হতে চেয়েছেন, আশিক হয়ে গেছেন তিনি। আব্বা আমার এমনি করে আপনার অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার গাউসে আজম করলেন কি, ওই বাগদাদের জঙ্গল থেকে উনি আপনার কিনা মসজিদে চলে এসেছেন। পড়ে আছেন পাগলের মতো, কেউ চেনে না।
তিনি বড় পীর, কেউ চেনে না, পাগলের বেশে। আব্বাজি আমার বলেন হুজুর আমার হালাত এমন হয়ে গেছে, আব্বা আমার ওই মসজিদের ভিতরে একজন ব্যক্তি একটা ঝোলায় করে আপনার কিনা খাবার এনেছে, এনে ওইখানে খুলে আপনার কিনা খেতে আরম্ভ করেছে। গাউসে আজম বলেন ওই ব্যক্তিটা খাবার খুলে খায়, আর সে যখন গালে দেয় আমি এত ক্ষুধার্ত আমার গালটা যেন হা হয়ে যায়। আমার এই অবস্থা দেখে ওই ব্যক্তি আমার নজর পড়েছে, তখন বলছে এখানে এসো। আমি উঠতে পারছি না, কিন্তু আমি কষ্ট করে তার কাছে গেছি। যখন তার কাছে গেলাম তো সে খাবারগুলো সরিয়ে দিয়ে বলে খাও আল্লাহর বান্দা, এ খাবার তোমারও না আমারও না, খেলাম। গৌসে পাক বলছেন আমার না তোমার না, খেলাও। জীবন যেতে রাজি কিন্তু হারাম খেতে রাজি না। বলো বলো আমার নয় তোমার নয় বিষয় কি? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে বাবাজি আমার বাড়ি হলো জেলান শহর। কোথায় কোথায়? জেলানের কথা যখন শুনেছেন মনটা বড় লাফিয়ে উঠে, চাহারে জেলান তো আমার গ্রাম, জেলান তো আমার গ্রাম। বলো কি খবর? হুজুর আপনাকে কি বলবো, আমি তেদারাত করার জন্য আসতেছিলাম, এমন সময় আমাদের গ্রামে একজন আল্লাহর আবিদা জাহিদা নেককারিনী মহিলা আছেন। ওই মহিলাটা এমন ইবাদতি, কখনো যদি খরা দেখা যায়, যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, তার ওসিলাতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দেয়। আল্লাহর বান্দা আর কি বলবো শোনো, ওই মহিলাটি এত সুন্দর, আল্লাহর ইবাদতি, আল্লাহর প্রিয় মেহবুবা বান্দি। যদি আকাশে কখনো পানি বর্ষণ আপনার বন্ধ হয়ে যায়, পানির জন্য যদি মানুষ কষ্ট পায়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বর্ষণ করে দেয়। সঙ্গে সঙ্গে গাউসে পাক তো পরিচয় দিচ্ছেন না। আচ্ছা বলেন বলেন ওই মহিলাটা কে, নাম কি তার? সঙ্গে সঙ্গে বলছে ওই মহিলাটার নাম উম্মুল খায়র ফাতিমা। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় মর্দে কালান্দার আল্লাহর বান্দা, আমি যখন তেজারাতে আসি তিনি আমাকে ডেকে বলতেছেন বাবা তেজারাতে যাবে। আমার আব্দুল কাদের পড়তে গিয়েছিল বাগদাদি, আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত ফিরেনি। আমার তরফ থেকে আপনার ও পয়সাগুলো নিয়ে যাও, এই অর্থগুলো নিয়ে যাও। আমার আব্দুল কাদেরকে যখন পাবে আমার আব্দুল কাদেরকে দেবে। আমি আব্দুল কাদেরের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছি, এই কথাটা একবার তুমি জানিয়ে দেবে। সোনা মানিক সেই মার্দি কালান্দার বলতে চাইছেন ওগো বাবাজি আমি সেই মায়ের দেওয়া টাকা নিয়ে ঘুরে বেড়াই, আব্দুল কাদেরকে খুঁজি, কোন জায়গায় না গিয়েছি। আমি মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে তারা বলে এখানে নাই। কত জায়গাতে তারা নাম করেছি, সব জায়গায় ভ্রমণ করে করে আমার তেজারাতে আসা যত অর্থ ছিল সব ব্যয় হয়ে গেছে। আজকে প্রথম দিন ওই মায়ের টাকা থেকে খাদ্য কিনে মসজিদে ঢুকে খেতে বসেছি, তাই বললাম তোমারও নয় আমার নয়, এসে খেলাও। গাউসে আজম বলছেন পরিচয় এখনো দিচ্ছেন না, পরিচয় দিচ্ছেন না। জিজ্ঞাসা করছেন তিনি কেমন আছেন? যে আবিদা জাহিদা নেককারিন মহিলা কেমন ছিল জানো মা? শুনে রাখো জননী, আজ আমরা বাজারে যেতে ভালোবাসি, মার্কেট করতে ভালোবাসি। আমার গাউসে আজমের আব্বার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত। একদিন একটা খেজুরের গাছ কাটার জন্য
শিউলিকে ডাক দিয়েছে, শিউলি এসে খেজুর গাছ কাটতেছে, খেজুর গাছ ঝরা হয়ে গেল। নিচে যখন নেমেছেন আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত হুজুর আমার জিজ্ঞাসা করতেন, ভাইজান আপনি যখন গাছে চেপেছেন বাড়ির দিকে কিছু আপনি দেখেছেন? বলে হ্যাঁ হুজুর, একটি লাল রঙের শাড়ি বাড়ির ভিতরে আপনার টানানো ছিল, আমি সেটা দেখতে পেয়েছি। আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত ভিতরে গেলেন আর ওই শাড়িটা এনে সম্মুখে জ্বালিয়ে দিলেন। জিজ্ঞাসা করেন, শিউলি হুজুর আপনি এ কেন করলেন? বলে অপর পুরুষের নজর যে শাড়িতে পরে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে দিতে পছন্দ করি না। এর নাম পর্দা। তাদের ঘরে গৌসে আজম জন্ম নিয়েছে। আমাদের তো পর্দা সব জর্দা হয়ে গেছে। আছে আর এখন আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা জানি না কার কপালে কি আছে বাবা। হযরত আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত আমার গৌসে পাকের আব্বা হুজুর ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বড় নেককার ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন তিনি, তাহাজ্জুদ গুজার ছিলেন তিনি। যুবকেরা গৌসে আজম আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বলছেন তিনি কেমন আছেন? বড় খুব জয়ীফ হয়ে গেছেন, চলতে ফিরতে পারে না, চলতে ফিরতে পারে না, বড় কষ্ট হালাত তার। আপনার কিনা শুধু এমন নেককারিনী, কিন্তু যখনই দেখি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন এই হালাত আমরা দেখি। জেলান এলাকার সমস্ত মানুষ ওই মহিলাটির দিওয়ানা, তাকে সবাই ভালোবাসে। গৌসে আজম বলেন, জানো তুমি যে আব্দুল কাদেরকে দীর্ঘদিন ধরে খুঁজতেছো, সেই আব্দুল কাদের হলাম আমি। জোরে বলেন। এখন লাভ মেরে উঠেছে, তাহলে তো খাবার সব আপনার, আপনি নেন। বলছে না বাবা আমি নিব না, এসো খেয়ে নাও। পেট ভরে উনিও খেলেন, ইনিও। আব্বাজি আমার এমনি করে তারা দুনিয়ার জমিনে চলেছেন, আর আমরা কোথায়? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার গৌসে আজম আব্দুল কাদের আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। রে নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল। হুর পরি ফেরেশতারা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াঘারি আউলিয়া কেমন। এ চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। কে চিনতে পারে? চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। যার ইচ্ছা আছে ওলির কাছে যাব, সে তো চিনবে। আর যার কি হবে? চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার খাজা পিয়া আল্লাহর ওলি মাওলানা কেমন। একটু যদি বলতেন, শর্ট করে খেয়াল আসছে না? হ্যাঁ বাবাজি আমার, মা এবং বাবার খেদমত, ওলি আল্লাহদের তাবেদারি অবশ্যই হতে হবে। মা পিতা তোমার গুরু, ওস্তাদ তোমার গুরু, এরপর তোমার জন্য তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি তোমার গুরু, তোমার মুর্শিদ তোমার গুরু। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমাদের বাপ কয়জন? আপনাদের আমাদের বাপ কজন? সবাই বলি না এক বাপের সন্তান,
বলি না? কিন্তু দেখেন আমরা দুনিয়ায় জন্ম নেওয়ার আগে 1 নাম্বার বাপ আদম আলাইহিস সালাম, 2 নাম্বার বাপ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি? এরপরে আল্লাহ পাকের দয়া হলো, বাপ আর মায়ের সুখ করানো আর ডিম্বাণুর মাধ্যমে আসলাম। আল্লাহ কোরআন তাকে নুতফা বলেছে, আর বিজ্ঞান তাকে সুখ করানো আর ডিম্বাণু বলেছে। তার মাধ্যম দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। 3 নাম্বার পিতা, নাকি বলে? অস্বীকার করতে পারবেন? 4 নাম্বার আপনার শ্বশুর। এখন শ্বশুরকে অনেকে আব্বা বলে না, বাপ বলে না। এখন যদি বাপ না বলেন তাহলে সবাই মুসলমান ভাই ভাই, তো শ্বশুর বাড়ি গিয়ে যদি বলেন আসেন ভাইজান মিষ্টি এনেছিলেন, তো জামাই ধরি মারবে না? তাহলে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তার এই হিসাবে দেখা যায় আমার পিতা যেমন পিতা, আমার স্ত্রীরও পিতা আমার তেমন পিতা। দরজা তাকে দিতে হবে, মায়ের দরজা তাকে দিতে হবে, ঠিক কিনা বলুন? কটা হলো বাপ? কটা হলো? হে বাপ, এরপরও আপনার যে শিক্ষা গুরু, সেও পিতা সমতুল্য। এরপর আপনার দীক্ষা গুরু, সে আপনার পিতা। এই সব বাপ দেখেন কম করে 6টা বাপ, এই 6টা বাপের দোয়া লাগবে, তারপরে কিছু হওয়া যাবে। 6টা বাপ যদি এত 6টা মা আছে, নাকি? 6টা বাপ 6টা মা নেই? তাই ইব্রাহিম নবীরা স্ত্রী 2 জন, আদম আলাইহিস সালামের স্ত্রী 1 জন, নাকি? মায়ের দরজা আরো বেশি, মা গুনলে বেশি হবে, কি বলেন আব্বাজি আমার? এই জন্য আপনাদেরকে বলি যে আমরা যে মায়ের সন্তান, যে পিতার সন্তান, এনারা যেমন আমাদের জন্মগুরু, তেমন একজন আছেন দীক্ষা গুরু, তেমন একজন আছেন শিক্ষা গুরু। আপনার মায়ের কদম তলে যে জান্নাত, এটা আপনাকে আপনার মা বলিনি, আপনার শিক্ষা গুরু বলেছে। বাপ যে জান্নাতের দরজা, মায়ের দিকে তাকালে যে কবুল হজে সওয়াব হয়, এটা মা বলিনি, এটা আপনার শিক্ষক বলেছে। তখন আপনি বুঝেছেন। মনে করেন আপনার জন্মগুরু বসে আছেন, আপনার শিক্ষক বসে আছেন, আপনার পীর বসে আছেন, আপনি গিয়ে কাকে প্রথম মুসাফা করবেন বলেন? বাবার। কার করবেন? আব্বা। কোন আব্বা? জন্মগুরু আব্বা। আচ্ছা, কারণ ওনার দরজা বেশি না, এটি আপনার আপন গুরু, আপনার মুর্শিদ। হে বাবা, আপনার মাকে যে চিনিয়েছেন, আপনার মুর্শিদকে চিনিয়েছেন, সে হলো আপনার শিক্ষা গুরু। সর্বপ্রথম মুসাফা মুআনেকা করার হকদার আপনার শিক্ষা গুরু। জোরে বলে। আপনি ওনার কাছে মুসাফা করলেন, বাপ কিন্তু খুশি। যখন ওই গুরু বলবে সত্যি আপনার ছেলে দানা, তো বাপ খুশি হবে না দুঃখ পাবে? কথা বলেন। প্রত্যেক বাপ চায় যে গুরুরা বলুক আমার এই ছেলে ভালো। আর যদি একবার বলে তোমার ছেলে এত মারি তো পড়তে পারে না, মন খারাপ হয়ে যায়। এই জন্য শিক্ষা গুরুর দাম বেশি, শিক্ষা গুরুর দাম বেশি। এই শিক্ষা না হলে আপনি তো দীক্ষার পথে যেতেই পারতেন না। এরপর এই শিক্ষা গুরু আর আপনার জন্মগুরু, এদের দোয়া হবে, এবার দীক্ষা গুরুর পাওয়ার এখান থেকে চালু হবে এমন যে একদম নবীর সঙ্গে মিলিয়ে দেবে। আর এখান থেকে যদি আরো একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে পারি, নৌকা, নৌকায় অনেকে নৌকা চেপেছেন না বাবা? আমরা আমাদের ওখানে আগে নৌকা ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে, এখন আর বোট চলে না। তো দেখবেন মাঝি ভাইরা বলে ওঠেন ওঠেন ওঠেন, মা বলছেন যা বাবা যা যা যা, শিক্ষা কর, যা বাবা যা। বাপ বলছেন যা বাবা যা। এরপর আপনার একজন দেখবেন নৌকা মেশিন স্টার্ট দিচ্ছে, আপনার গুরু আপনাকে, আপনার শিক্ষা গুরু বুঝিয়ে দিলে এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওই, ওটা ওই, ওটা ওই, এই মেশিনটা স্টার্ট দিয়ে দিবে। আর এই ধরে আছে, এ হলো আপনার দীক্ষা গুরু, একদম কিনারায় ঠেকিয়ে দেবে। কথা বুঝতে পারেননি? এই রূপ ভাবে বুঝতে হবে। মায়ের দরজা, বাপের দরজা কোনো হালে কম নয়, শিক্ষকের দরজা কখনো কম নয়।
দীক্ষা গুরুর দরজা কখনো কম নয়। অমুসলিম যারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ এনারাও বলেন যে গুরু হজতে হবে। এনারাও বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে। গুরু ধরো এরপর কাজ করো। এজন্য আমি গজলে বলেছি ওমন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। আর আমাদের ভাষায় এইভাবে বলি অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি টের পেয়েছে। গোবরে যে পোকা থাকে, গোবরে থাকে না, গোবরে পোকা থাকে না, আমরা গোবরে পোকা বলি নাকি, কি পোকা বলেন? ফুলের মধ্যে মধু আসে গোবরে পোকা কি টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে, মধু পুণ্য মৌচাক খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। কলব মূল্যবান, সির মূল্যবান, খফি মূল্যবান, আখফা মূল্যবান, রুহু মূল্যবান, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। কারু আছে সোনার খনি, কিন্তু আপনি দেখেন সোনার খনি এনে কেউ কিন্তু আপনার কেউ ব্যবহার করতে পারে না, সে আংটি না সে মালা না কিছু। সোনার খনি আছে কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়। ঠিক কলব রুহু সির খফি আখফা। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। এই যে আপনার খনি আছে, এই খনিগুলোকে সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, সদনকারী মুর্শিদ তোমার, সদনকারী মুর্শিদ তোমার। দিলে জ্বালিয়ে করবে আল্লাহ ওয়ালা, জ্বালাবে ইশকের আগুন দিবে, আর সঙ্গে সঙ্গে এসিটে পুড়িয়ে করবে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যখন তুমি ইশকের আগুনে জ্বলবে, আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে না নাই? হে যুবক, একটি মুরগি যদি 21 দিন পর তার ডিম নিয়ে বসে থাকলে বাচ্চা চিমচিম চিমচিম করে। কামেল মুর্শিদের সম্মুখে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। কিভাবে তাওয়াজ্জু হয়, কিভাবে হয়? এ চোখে পাওয়ার আছে। মায়ার নজর আর গরম নজর আছে না বাবা, আছে না? আপনি একটা ছোট বাচ্চা চোখ মোটা করলেন, ও বুঝে গেল আমাকে ভয় দেখাচ্ছে। আর যদি আপনি মোহাব্বত করে বাবু এখানে এসো, তো বুঝতে পারলো আমাকে আদর করছে, চলে আসবে। ঠিক আল্লাহর ওলিরা। হে বাবা, আরো একটা পাওয়ারের কথা বলি। কুমিরে ডিম পাড়ে, বাচ্চা দেয় না। এখন ডিম পাড়ার পর কুমির দরিয়ার কিনারায় ওই ডিমটাকে বালিতে পুঁতে দেয়, মাটিতে পুঁতে দেয়, দিয়ে দূর থেকে দেখে।
এ দূর থেকে দেখতে থাকলে ওই দেখার চোখ দিয়ে যে ওর পাওয়ার, এই পাওয়ার থেকে আল্লাহ বাচ্চা জন্ম দিয়ে দেয়।